রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে রাতের আধার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে ভোরের আলো উদয় হলো এলো যে রাসূল ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে दिल का उजाला नाम मोहम्मद आँखों का तारा नाम मोहम्मद जन्नत के बातों पे अर्शे उला पर आदम ने देखा था नाम मोहम्मद दिल का उजाला नाम मोहम्मद आँखों का तारा नाम मोहम्मद अल्लाहुम्मा আজকে এই দক্ষিণ বহিরা গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে এই শুনছেন সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে এই কবরওয়ালার বাড়ি থেকে তার নাতি তার পুতি তার মেয়ে তার ছেলের ছেলে তার মেয়ের ছেলে তার নিজের ছেলে আপন ছেলে বুঝলেন না এই যারা এই পিস অফ প্যারাডাইস এই জান্নাতের বাগানে বসে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা সুবহানাল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন বিশ্বাস করে কি আপনাদের বসার জন্য ওই কবরওয়ালার কবরে আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দিচ্ছে যেটা বলবেন না হ্যাঁ এই জায়গায় বসলে সওয়াব আছে তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কত বছর ছিলেন বলেন তো এই কত বছর ছিলেন আমার রাসূল মক্কায় কত বছর ছিলেন 13 বছর কত বছর জোরে বলেন কত বছর 13 বছর আর মদিনায় কত বছর 10 বছর মদিনায় কত বছর 10 বছর রাসূলুল্লাহ 63টা বছর জিন্দেগিতে রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য একটা মিনিটের জন্য উম্মতে মুহাম্মাদিকে ভুলে যায় নিজেরে বলুন না রাসূল একটা মিথ্যা কথাও বলেননি জোরে বলেন এই মক্কার সবথেকে বড় বড় কাফের যে সব লিডার গুলো ছিল নেতা গুলো আবু জাহাল আবু লাহাব উতবা মুগিরা খালিদ আবু সুফিয়ান এদেরকে তাদের দলের লোক ওদেরকে চিটার বলে ডাকতো কি বলে সামনে বলতো না কিন্তু দূর থেকে চিটার করতো কারণ কি বলতো কারণ এজন্যই বলছি ওদেরকে চিটার বলে ডাকে কারণ আমার রাসূল কখনো আমানতের খেয়ানত করতেন না আমানত বোঝেন তো এই কথা বলেন আমানত বোঝেন তো আমানতের খেয়ানত করতেন না
ধরেন এই ফোনটা আমার আমানত, কথার কথা বলছি, এই ফোনটা আমার আমানত, আমি আপনার ইমাম সাহেবকে দিয়ে গেলাম, ভাই এই ফোনটা রেখে গেলাম, আমি 1 ঘন্টা পরে এসে নেব, ঠিক আছে? ইমাম সাহেব কি করলেন, ফোনটা আছে নিজের পকেটে নিয়ে বেরিয়ে গেলেন, তাহলে তিনি কি করলেন, আমানতের খেয়ানত করলেন, বুঝতে পারছেন? তা আবু জাহাল, আবু লাহাব এরা বড় লিডার, আর গরিব মানুষ কষ্ট করে পয়সা ইনকাম করে আবু জাহেলের হাতে দিয়ে দেয়, আবু লাহাবের হাতে দিয়ে দেয়, আর ওরা কি করে, সেই টাকা দিয়ে সংসার চালায়, বুঝতে পারছেন না? ওরা এসে যখন চায় এক ধমকানি দেয়, ভয় দেখায়, ওরা আবার বাড়ি চলে যায়। ওরা বলছে না, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফার এত বদনাম করে তো কি, তার কাছে যদি একবার দিয়েই দেখি কি হয়। সবাই তো আলামিন বলে ডাকে, তা উনি তো আলামিন মানে সত্যবাদী, উনি সত্যবাদী, উনি কখনো আমানতের খেয়ানত করতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এখন বিশ্বনবী রাসূলুল্লাহর কাছে মক্কার যুবকরা আলোচনা করে তাদের সব গচ্ছিত সম্পদগুলো রাসূলুল্লাহ হাতে দিয়ে গেছে, শুনছেন? আর রাসূলুল্লাহ কি করছেন, সব লিখে নেই, সব রাসূলুল্লাহ লিখে লিখে নিচ্ছেন। অমুক জনের কাছ থেকে আমি এত টাকা সে আমার কাছে রাখতে দিয়েছে, অমুক সে এত টাকা আমার কাছে রাখতে দিয়েছে, অমুক আমাকে এত টাকা রাখতে দিয়েছে, সব বাড়ি বাড়ি রাসূল সব ঠিকঠাক ভাবে মেইনটেইন করে রেখেছে, হিসাব ঠিক করে রেখেছে। এদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল কোরআন পড়ছেন। কি পড়ছেন? কোরআন। আর বেলাল তিনি একজনের গোলাম ছিলেন, উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। আর সেই উমাইয়া ইবনে খালফের গোলাম থাকাকালীন বেলালকে একদিন এত অত্যাচার করেছিলেন, বেলাল রাসূলুল্লাহর কালেমা পড়ার জন্য এত অত্যাচার করেছিলেন, বেলালকে অত্যাচার করছে। আর বেলাল নিয়ত করছে যে একবার যদি আমি ছাড় পেয়ে যাই, আল্লাহর কাবা শরীফটাকে আমি আগে তওয়াফ করব, তারপর যা ইচ্ছা তাই হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে ছাড়া পাবো তো আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে ঢুকবো, ঢুকে আগে তওয়াফ করে নেব, এটা আমার ইচ্ছা। তাহলে যে কিবলার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, সেই কিবলাটাকে সামনাসামনি দেখব, দেখে আমি কি করব, আগে তওয়াফ করব। তা এখন বেলাল হুজুরকে যেই ছেড়ে দিয়েছেন, এই শুনছেন, বেলাল হুজুরকে যেই ছেড়ে দিয়েছেন, বেলাল হুজুর সোজা কাবা শরীফে চলে গেছেন। কাবা শরীফে গিয়ে কাবা শরীফ তওয়াফ করতে শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনারা সকলে পড়তে পারেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করছে, আবু জাহালের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আবু জাহাল বলছে, বেলাল দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। বেলাল হুজুর দাঁড়িয়ে গেল। বেলালকে লক্ষ্য করে আবু জাহাল বলছে, বেলাল তুই তো গোলাম, তুই তো কিনা গোলাম। না না না, গোলামের জন্য কাবা শরীফ নয়, চাকরদের জন্য কাবা শরীফ নয়, কালো মানুষের জন্য কাবা শরীফ নয়। না না না, আজকের পর থেকে এই কাবা বাইতুল্লাহ শরীফে তোমাকে যেন আমি না দেখি। আমি আবু জাহাল যদি বেলাল তোমাকে দেখতে পাই, তোমাকে কতল করে দেব, তোমাকে হত্যা করে দেব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল কাবা শরীফটা তওয়াফ করছে, 7 বার ঘোরা হলো না। বেলাল হুজুর তওয়াফ বন্ধ করে দিয়ে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে যখন বার হয়ে যাচ্ছে, আমার আপনার নবী হায়াতুন নবী, নূর নবী, সাফাত করনে ওয়ালা নবী, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত উম্মতিরা জান্নাতের বাইরে থাকবে, আমি রাসূলুল্লাহ ওই জান্নাতে কখনো প্রবেশ করব না। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সোনার ভাই, ভাইজান কত সহজ, এটা হাসি ঠাট্টা করার জায়গা নয়। আমি কিন্তু নেমে চলে যাব, একদম কোনো কথা হবে না। আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা করছি। ইসকে দিওয়ানা পয়দা করে পাকদার মাঠে 7 সাইডে খেলা হচ্ছে, হ্যাঁ সন্ডালিয়ার মাঠে খেলা হচ্ছে, যেই গোল দিয়েছে আর নাচা শুরু করে দিচ্ছ, তখন নাচতে পারো, আর এখন একটু কাঁদতে পারো না। বুঝতে পারছেন? খেলার মাঠে আলাদা মেজাজ আলাদা, এখানে মেজাজ আলাদা তৈরি করতে হবে। এখানে একটাও শয়তান নেই, আল্লাহর ফেরেশতারা আমাদের সাথে আছে। জোরে বলে, জোরে বলে। আর
এই মাহফিলে শয়তান ঢুকতে পারে না, বিশ্বাস করে। শয়তান কখনোই মাহফিলে ঢোকে না, হাদিস কোরআনে তার দলিল আছে, পারবে না কোনোদিন। কিন্তু আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা সিয়াকার, কিন্তু আমাদের পাশে আল্লাহর ফেরেশতা আল্লাহ বসিয়ে রেখেছে। জোরে বলে। এই বেলালকে যখন হুমকি দিচ্ছে কে, আবু জাহাল নেতা হুমকি দিচ্ছে বেলালকে, রাসূল শুনছে। রাসূল শুনে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ বেলালের মনের আশাকে পূরণ করে দাও। জোরে বলে। আমার রাসূল জিন্দা না মুর্দা? জিন্দা। তা আল্লাহ ইচ্ছা করলে এই আমরা যে এই বহিরাতে বসে আছি, আমার রাসূলকে আল্লাহ দেখাতে পারেন কি পারেন? কোন মা বোনেরা কোন পজিশনে বসে আছে, কোন ভাইয়েরা কোন যুবকটা কোন পজিশনে বসে আছে, আমার রাসূল ইচ্ছা করলে আল্লাহর তরফ থেকে দেখতে পায় কি পেতে পারে কি পারে না? কথা বলে। ভালো করে শুনুন। এখন রাসূলুল্লাহ দোয়া চাইছেন, আল্লাহ এর মনের আশাকে পূরণ করে দেন। আর আজকে এই বহিরা গ্রামে আল্লাহর সাথে যদি একটা কানেকশন আল্লাহ করে দেয়, আমার রাসূলও কিন্তু আমাদের জন্য দোয়া চাইতে শুরু করবে। জোরে বলে। বেলালকে যখন বলল, হুমকি দিল, তুমি গোলাম, তুমি চাকর, তুমি কালো, তোমার ইথিওপিয়ায় বাড়ি, তুমি কখনো করতে পারবে না। কথা বলে, তুমি কখনো কাবাসরি তওয়াফ করতে পারবে না। আল্লাহর রাসূল বলছে, আল্লাহ বিলালের মনের আশাকে পূরণ করুন। আল্লাহ কি আশা পূরণ করেছে শোনার একটু ইচ্ছা আছে তো নাকি? কি আশা পূরণ করেছে? আমাদের তো মনে আশা নিয়ে বসেছে। প্রথমে বলেছি নিয়ত করে বসে, প্রথমে বলেছি। কিন্তু আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, বিশ্বাস করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ জিবরাইলকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়েছেন। জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে বলো আর মক্কায় আমার রাসূলকে আমি থাকতে দেব না। অনেক শয়তান বলে আমার রাসূল নাকি কাফেরদের ভয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। বুঝতে পারছেন? আমার রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আমার রাসূল, আমার আল্লাহর হুকুমে। জোরে বলে, জোরে বলবেন, জোরে হবে না? মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, মাঝরাই পীরডাঙ্গা দরবার শরীফ বলুন জিন্দাবাদ, দক্ষিণ বৈরা গ্রামবাসী বৃন্দু বলুন জিন্দাবাদ, দক্ষিণ বৈরার যুবক বৃন্দু বলুন জিন্দাবাদ, দক্ষিণ বৈরার মা বোনেরা বলুন জিন্দাবাদ, দক্ষিণ বৈরার মুরব্বী গণেরা বলুন জিন্দাবাদ। নারে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার বাবাজিরা ভাই, রাসূলুল্লাহ জিবরাইলকে কি অ্যানসার দিচ্ছে বলে, আমি তো মক্কা ছেড়ে যাব না। হ্যাঁ, আমার রাসূলুল্লাহ জিবরাইলকে কি বলছে, আল্লাহকে গিয়ে বলো আমি যাব না, মক্কা ছাড়ব না। ভালো করে ওয়াজ বুঝবেন, ওয়াজ বুঝে মজার জিনিস আগে থেকে বলছি। আবার জিবরাইল আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ আপনার হাবিব তো যাবে না বলছে। আল্লাহ বলে ফের যাও। আল্লাহ তো সব জানে, রাসূল যাবে কি যাবে না আল্লাহ তো জানে। আল্লাহ আমার রাসূলুল্লাহর কাছে বারবার জিবরাইলকে পাঠাচ্ছেন, মানে আমার রাসূলুল্লাহ শান মান ইজ্জতটাকে আরো আলা আলা করে দিচ্ছেন। জোরে বলবেন না? আবার জিবরাইল এসে আল্লাহ যেতে বলেছে আপনাকে ইয়াসরিব। মদিনার নাম ছিল, এখন সোনার মদিনা হয়েছে। আগে নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। ইয়াসরিব का माना आता है क्या? যেখান থেকে রোগ উৎপত্তি হয়, যেখান থেকে রোগ জন্মায়, রোগ। বুঝতে পারছেন না? সায়েন্স সিটি আছে, সায়েন্স সিটির পাশে গিয়ে দেখবেন চামড়া পচা গ্যাস বের হয়, গন্ধ বের হয়। আচ্ছা, এখান থেকেই আপনার এই ফুরফুরা শরীফ যাওয়ার রাস্তায় এই 1 নম্বর পার হয়ে 2.5 নম্বরটা পার হয়ে কিছুটা গিয়ে যে ওভারব্রিজটা আছে বড়নগরের মুখটায়, হ্যাঁ ওই জায়গায় যাবে, মোটামুটি যত রোগ সব জীবাণু সব ভিতরে ঢুকে যায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তা এরকম একটা জায়গা, সেখান থেকে কি হতে বলেন তো, রোগ উৎপত্তি হতো। আমার রাসূলুল্লাহ আমার আল্লাহকে বলছে জিবরাইলের মাধ্যম দিয়ে, জিবরাইল যাও, আমি যে মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাব। মক্কা তো আমার জন্মভিটা, আর এই মক্কাতে কাবা বাইতুল্লাহ শরীফ আছে। আমার যখন ইচ্ছা হবে কাবা শরীফ তওয়াফ করা, মদিনায় গেলে কি করে কাবা শরীফ তওয়াফ করব?
ইয়াসরিবের জমিনে গেলে কাবা শরীফকে তওয়াফ করব কি করে? আমার যখন পিপাসা লাগে আমরা কলের পানি খাই, বহিরায় পিপাসা লাগলে কলের পানি কেনা পানি খায়, আর মক্কার লোকেদের পিপাসা পেলে ওরা জামজামের পানি খায়। জোরে বলুন না আমার রাসূল বলছেন, তা আমার যখন পানি পিপাসা পাবে তখন তো আমি জামজামের পানি পান করি, তা আমি ইয়াসরিবের জমিনে যাব, তো পানিটা পাবো কি করে? আবার বলছেন, আমার ইচ্ছা হলে আমি সাফা মারওয়া সাই করি, আমি যদি ইয়াসরিবের জমিনে যাই সাফা মারওয়া সাই করব কি করে? এই সত্যি যুক্তি আছে না নাই? কথা বলে কার সাথে বলে? জিবরাইল হুজুরের সঙ্গে। বলতে শোনো না, আর আল্লাহ পাঠাচ্ছে কোথায়? ইয়াসরিব, যেখানে রোগ উৎপত্তি হয়। তো ওই জায়গায় গেলে তো কি হবে? মানুষ তো হেদায়েতের জন্য আল্লাহ পাঠাচ্ছেন, দ্বীনের জন্য পাঠাচ্ছেন, তাবলীগের জন্য পাঠাচ্ছেন, প্রচারের জন্য পাঠাচ্ছেন। যখন আল্লাহ পাঠাচ্ছেন, তার রোগ যেখানে উৎপত্তি ওই জায়গায় লোক যাবে কি করে? আল্লাহ পাক কি বলছে জানেন? আল্লাহ বলছে, জিবরাইল আমার হাবিবুল্লাহকে বলে দাও, আমার হাবিবুল্লাহ এই মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাবে। এই যাওয়াটা আমার হাবিবুল্লাহর পুরোপুরি যাওয়া নয়, এই যাওয়াটা হবে টেম্পোরারি যাওয়া। জোরে বলুন না। কারণ আমি আল্লাহ ওয়াদা করছি, হাবিবুল্লাহ মক্কা থেকে ইয়াসরিবের জমিনে যাবে, আর ইয়াসরিবের জমিন থেকে 10 বছর পরে আমি আবার 10,000 সাহাবাদেরকে দিয়ে মক্কা জয় করে আমার রাসূলুল্লাহর হাতে তুলে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল, না না না, ইয়াসরিবের জমিনে যাব না। আর আল্লাহ বললেন, ও জিবরাইল, চলে যাও চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবুল্লাহর শান, আমার হাবিবুল্লাহর মান, আমার হাবিবুল্লাহর ইজ্জত, আমার হাবিবুল্লাহ সম্মানকে এত আলা করে দেব, এত মর্যাদা করে দেব। না না না, সারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ দ্বারাই নদী সৃষ্টি করে দেব। না না না, আমার হাবিবুল্লাহর কদম, আমার হাবিবুল্লাহর পা মোবারকের শান, আমার হাবিবুল্লাহর পা মোবারকের মান, ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করে দেব। ও জিবরাইল, আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহ যখন ওই মক্কা থেকে ইয়াসরিবের জমিনে তার কদমটা, তার পা মোবারকটা যেই না ফেলবে, ওই ইয়াসরিবের জমিনে তার কদম মোবারকটা ফেলার সাথে সাথে আমার রাসূলুল্লাহর কদমের ওসিলায় আমি ওই ইয়াসরিবের জমিনে নামটাকে চেঞ্জ করে দিয়ে মদিনা শরীফ বানিয়ে দেব। জোরে বলেন না। বলছে আমার হাবিবুল্লাহ শুধু ওই মক্কার জমিন ছেড়ে ওই যেখানে রোগ উৎপত্তি হয় ওই জমিনে শুধু একবার পা দেবে, আমার রাসূলুল্লাহর পা মোবারকের শান, মান, ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করে দিয়েছি, ওই পাটার সাথে সাথে আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কদম মোবারকের ওসিলায় সোনার মদিনা বানিয়ে দেব। জোরে বলুন না, জোরে হবে না ভাইজান? এই আমার রাসূলুল্লাহর কদমে আল্লাহ সোনার মদিনা করেছেন, সেই নবীর উম্মত আমি আপনি আমরা। আর আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহুম লা ইফতানুন আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন। আল্লাহ কোরআনে বলছেন, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আহুম লা ইফতানুন, আমি আল্লাহকে তোমাদেরকে পরীক্ষা করব না। এখন যে ডর কাজ করছে না, ভয় 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 ভয়, এই ভয়টা আল্লাহ আমাদেরকে দিয়ে পরীক্ষা করবে আমরা কোন দিকে আছি, আল্লাহর রাস্তায় আছি না দুনিয়ার রাস্তায় আছি। আল্লাহ মা বাপকে দিয়ে পরীক্ষা করবে, সন্তান মা বাপকে ভালোবাসে, দেখে কি দেখে না। এই আজকে চারিদিকে এখানে ব্যবসা হয় খুব সুন্দর, অনেক চাষ হয়, বিট চাষ, গাজর চাষ এখানে হয় তো, এই কথা বলে হয় কি হয় না? কথা বলে হয় তো। আল্লাহ এই চাষে আল্লাহ বরকত দিয়ে দেখবে যে বান্দা কোন দিকে টাকাটা খরচা করে, ও লাইনে খরচা করে, লাইটিং এ খরচা করে, না কোথায় খরচা করে, আমি আল্লাহ দেখব। এই যারা বোঝার তারা বুঝে নেবে, যারা বোঝার তারা ঠিক বুঝে নেবে। আবার আল্লাহ আপনার এই বিট গাজরের চাষে এত বরকত দেবে, আবার হঠাৎ একটা বছর আল্লাহ পুরো ব্যবসাটাকে লস করে দিয়ে আল্লাহ পরীক্ষা করবে যে বান্দা ঠিক জায়গায় আছে কিনা।
আল্লাহ মানুষকে যখন অনেক আস্তে আস্তে বড় করে না, তার ভিতরে একটা অহংকার জন্মায়, অহমিকা জন্মায়, বুঝতে পেরেছেন? আল্লাহ মাঝে মাঝে ওই অহংকার যাতে না করে বান্দাকে একটু পরীক্ষা করে একটু পিচ্ছিল করে দেয়। বুঝতে পারছেন? বিশাল একটা নাম, বিশাল একটা ডাক, এমন একটা অঘটন আল্লাহ ঘটিয়ে দেবে, যাও শেষ। আবার তুমি প্রথম থেকে ফের পরিশ্রম করো। মানুষের হাতে হাতে ক্ষমা চাও, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল। তা একটা মানুষ যদি 10 বার মানুষের কাছে ক্ষমা চায়, ক্ষমা হবে কি হবে না? এই কথা বলে ক্ষমা হবে কি হবে না? কথা হবে। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে আমি ক্ষমা করব, দুনিয়ার মানুষ তো দূরে থাক, কারণ আমি আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ রাসূলের দরবারে একজন যুবক এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, এই শুনছেন তো আপনারা? ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আল্লাহ রাসূল বলছে কি কাঁদছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা ইন্তেকাল করেছে, আমার মা বাবা ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল কেন কাঁদবে? আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কোন আয়াতটা পড়লেন না, বলে কি আয়াত? বলে আয়াতটা আরেকবার পড়েন। আল্লাহ রাসূল কি? আল্লাহ রাসূল বলছে, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উপ শব্দ না করে। শুধু এই কথাটা শুনেছে, হাওয়া করে কাঁদছে। আল্লাহ রাসূল কেন কাঁদো? বলে আমার মা ইন্তেকাল করেছে, বাপ ইন্তেকাল। বলে এই আয়াত শোনার পরে, এই আয়াত যদি আমি আগে আমার কানে আসতো, তাই নিশ্চয় আমি আমার মাকে খিদমত করতাম, বাপকেও খিদমত করতাম, কিন্তু মা বাপ তো মারা গেছে, খিদমত কি করে করব? আল্লাহ রাসূল বলছে, এই দাঁড়াও, তুমি কি তোমার ওই মরা মা বাপকে খিদমত করতে চাও? আমরা বলি, অনেকে বলে মানুষ মরে গেল তো সব শেষ হয়ে গেল। আরে মানুষ মরে গেল মানে শুরু হলো, দুনিয়া বলে বারজাকি লাইফ থেকে শুরু হলো, আর উঠবে তো আর ঘুমাবে না। অ্যাক্সিডেন্ট করে মরে, গলায় দড়ি দিয়ে মরে, পিস্তল খেয়ে মরে, তেল খেয়ে মরে, কি মরে না? কথা বলে। ওই যে উঠবে, যতই তুমি তেল খাওয়া যাই কোনো খাওয়া খাবির কোনো সিন হবে না। ভালো কাজ করেছো জান্নাতে যাবে, খারাপ কাজ করেছো জাহান্নামে যাবে। জাহান্নামে মৃত্যু নাই, জান্নাতেও মৃত্যু নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে মৃত্যু নাই, জাহান্নামে মৃত্যু নাই, এটা মনে রাখবেন। আল্লাহ রাসূল বলেন, তুমি কি তোমার মরা বাবাকে খিদমত করতে চাও? আমার মায়েরা কোথায় আছে? স্বামীর ভিটায় বসে আছে, বেশি আছে। এই আমার মায়েরা কোথায় বসে আছে? স্বামীর কাছে, স্বামীর কোলে আছে, স্বামীর ভিটায়, স্বামীর ভিটায় আছে। তাহলে স্বামীর ভিটায় মায়েরা আছে, বাপ শুয়ে আছে কোথায়? তার বাপের ভিটায়। মেয়ে যদি এখানে বসে বাপের জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, দোয়াটা কি কবুল হবে না? তার মা বেঁচে থাকতে হবে, তার পাশে খিদমত করবে। মৃত্যুবরণ করেছে, রাসূল বলছে, তুমি কি তোমার মরা মা বাপকে খিদমত করতে চাও? রাসূলুল্লাহ বলছেন ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, মরা পিতামাতাকে খিদমত করা যায়? রাসূলুল্লাহকে বলছে ওই যুবক, মরা পিতামাতাকে খিদমত করা যায়? রাসূল কি বলছে? রাসূল বলছে হ্যাঁ যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? এই যাদের মা চলে গেছে, বাপ চলে গেছে, খিদমত করবেন কি করবেন? এই খিদমত করবেন কি করবেন? বউ আগে, বাপ চলে গেছে, বউ আগে। এই কথাগুলো শুনে যান। আপনি একদিন কিন্তু বাপ হবেন, ছেলে আপনার হবে। আপনি যে মায়ের সঙ্গে যেমন ব্যবহার করবে, মায়ের সঙ্গে যেমন ব্যবহার করবে, তুমি তোমার বৌমার সাথে যেমন ব্যবহার করবে, আপনার মেয়ে একদিন বৌমা হবে। টিট ফর ট্যাট, ঠিক সেই ব্যবহারটাই পাবে। তুমি কি মনে তুমি ছাড়া পেয়ে যাবে? অত সহজ নয়। আল্লাহ বলছে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মা বাপকে, মরা মা বাপকে খিদমত করা যায়? বলছে তাহলে কি করব? আল্লাহ রাসূল বললেন, এ বাবা যুবক, না না না, তোমরা নামাজের
মাসাল্লায় বসে যাও, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করো। আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। আল্লাহ রাসূল বললেন, হে যুবক শোনো শোনো, তুমি ওই নামাজের মাসাল্লায় বসে গিয়ে ও নারী শোনো, ও বাবারা শোনো শোনো, তুমি যখন নামাজের পাটিতে বসবে, নামাজ শেষ করার পরে আল্লাহর কাছে তো হাত উত্তোলন করে যখন দোয়া চাইবে, ওই দোয়াটা ভিতরে এই দোয়াটা বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহর নবী, দয়ার নবী, সোনার নবী হাবিবুল্লাহ জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক, এই দোয়াটা যদি নামাজের পাটিতে দৈনন্দিন পড়তে পারো, তোমার জিন্দেগি, তোমার পিতামাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। এজন্য বলেন, পড়ি তো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছেন না? ভাই বলতে দোয়া করতে গেলে নামাজ পড়তে হবে, তো সেটাই আমার ভাইরা বলেন। মরা বাপ, আমার আব্বা একে হায়দার আলী হুজুর কবরে শুয়ে আছে, আমার দাদা মাঝরাটি দরবারে শুয়ে আছে, আমি তার আওলাদ। আমি যদি নামাজ পড়ে তাদের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ি, তাহলে তারা বেঁচে থাকাকালীন যে খিদমত করেছে সেই খিদমতের সওয়াব বলছে আল্লাহ বলছে তোমার আতা করে দেব। জোরে বলুন না, বলবেন না? অনেক যুবক আছে তারা মায়ের সাথে কথা বলে না, স্ত্রীর সঙ্গে কথা বলে না। আমি দয়া করে আপনার পীরের আওলাদ হাত জোর করে বলে যাচ্ছি, এটা করবেন না, এটা করবেন না। এখনো সময় আছে, আজকে রাতের বেলা গভীর রজনীতে যদি স্ত্রী যদি সামনে থাকে, মনে যদি হয় মনোমালিন্য, একটা স্ত্রীর কথাটা শুনেও চলতে হয়। নিজের যে স্ত্রীর কথা শুনে চলতে হয়, স্বামী স্ত্রীর মধ্যে এটা আলাপ আলোচনা করতে হয়। ভালো দিক খারাপ দিক সবটা কি একটু মেনটেন করে নিতে হয়, এটা স্বাভাবিক ব্যাপার। বুঝতে পেরেছেন? হোম মিনিস্টারের কথাটা শুনতে হয়। বুঝতে পেরেছেন? যারা কিচেন সামলায় না, রান্না বান্না মাথা ঠিক থাকে না। বুঝতে পেরেছেন? আর এও সারাদিন রৌদ্রে খাটাখাটি বিট তুলে মূলো তুলে চলে এসে মাথা মেজাজ রক গরম হয়ে যায়, এসে এই অ্যাকশন শুরু করে দেয়। যখন স্বামী একটু গরম হবে, মায়েরা একটু চুপে যায়। আবার স্বামী যখন গরম হবে মায়েরা চেপে যাবে, আর মায়েরা যখন একটু গরম হবে স্বামীরা একটু কি চেপে যাবে। এটাই তো নিয়ম। হ্যাঁ, কথা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদেরকে নিয়ে দৌড় প্র্যাকটিস করতেন। কখনো রাসূলুল্লাহ জিতে যেতেন, আর রাসূলুল্লাহ কখনো স্ত্রীকে ইচ্ছাকৃতভাবে জিতিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আদর্শগুলো তো ফেরাতে হবে। এখন সব মোবাইলের সাথে প্রেম করছে। আরে বুঝতে পারছেন না? প্রেম মানে আরে ওই গেমে আসক্ত হয়ে গেছে লোক। আগে নারী আসক্ত হতো, এখন গেমে আসক্ত হয়ে পড়েছে সব। বুঝতে পেরেছেন? সব দিকটা মেইনটেইন করে চলতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলতে যে জাত যে কওম নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আল্লাহ রাসূল ওই যুবককে বলছে, এই দ্বিতীয় নম্বর শুনবে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বললে খিদমত করা হয়ে যায়। আর দ্বিতীয় নম্বর, তুমি তোমার গচ্ছিত সম্পদ, তোমার গচ্ছিত অর্থ থেকে কিছু পয়সা যদি তুমি একটু দান করে দিতে পারো, কিছু পয়সা মা বাপের